Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে আপনাদের সাথে কথা বলবো টেদার নিয়ে, পেগিং সিস্টেমস দেখাবো, রিস্কস বুঝাবো, কনসেপ্ট শেয়ার করব। সাথে থাকবে মাল্টিপল চার্টস যেগুলো ধরে ধরে আপনারা নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবেন। কিছু ইনফ্লুয়েন্সার আছে এঙ্গেজমেন্ট ফার্মিং এর জন্য, তারা তিলকে তাল বানায় খবর ছড়াচ্ছে, এগুলা থেকে এড়ায় চলতে হবে। এদেরকেও দোষ দিব না, কারণ এরা ইকোনমিক্স বা ফাইন্যান্সের স্টুডেন্ট নয়। আশা করি এই ভিডিও দেখার পর কোনো প্রশ্ন থাকবে না টেদার নিয়ে। অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, ফার্স্টে আমরা কভার করবো টেদারকে। বেসিক্স কয়েকটা জিনিস বুঝাই দিব যাতে করে যারা নতুন আছে তাদের জানি কোনো কোয়েশ্চেন না থাকে। টেদার ওয়াজ স্ট্যাবলিশড ইন 2014 সালে বাই আ হংকং কোম্পানি বিটফিনিক্স, বাট ওদের কিন্তু কেইম্যান আইল্যান্ডসে ওদের সব রেগুলেশন করা স্ট্যাবলিশমেন্ট। হংকং কোম্পানি স্ট্যাবলিশ করেছে 2014 টেদারকে, অ্যান্ড দে হ্যাভ বিন মেকিং দেয়ার মোস্ট আর্নিংস উইথ টেদার। টেদারটা কি? টেদার একটা স্টেবল কয়েন। স্টেবল কয়েন করতে আমরা কি বুঝি? স্টেবল কয়েন হচ্ছে একটা কয়েন যেটাকে কিছুর সাথে স্ট্যান্ডার্ডাইজ করা থাকে 1:1, অর্থাৎ পাল্লার মতো ধরে নেবেন। টেদার বলতে পাল্লা বোঝায়, পেগিং বলতে পাল্লা বোঝায়, অর্থাৎ এইটার একটা সমান এইটার একটা। সো এইটাকে তারা পেগিং করেছে দ্য মাইটি ইউনাইটেড স্টেটস ডলার। তো $1 সমান সমান 1 USDT, এটাকেই বলে পেগিং। যদি এটা বাড়ে এটা বাড়বে, যদি এটা কমে এটা কমবে, সবসময় মানটা ঠিক থাকবে, টেদার থাকবে, স্কেলে ব্যালেন্স থাকতে হবে। তো এইটা কেন US ডলারের সাথে করেছে? যে যদিও তারা হংকং বেসড, বিকজ আমরা জানি দ্য গ্লোবাল মার্কেট US ডলারের সাথে ট্রেডিং করে। সেকেন্ড, এটা ব্লক চেনের জন্য ইউজ করা হয়। ব্লক চেনের বলতে মাল্টিপল ব্লক চেনে আপনি ইউএসডিটি পারবেন। ইথিরিয়াম দিয়ে তারা শুরু করেছিল, এখন সোলানাতে অ্যাড করেছে, ট্রনের ভিতরেও আছে। দ্য বিগেস্ট অ্যাসেট অফ দ্য ইউএসডিটি অথবা টেদার হচ্ছে এদের লিকুইডিটি। দে হ্যাভ অ্যামেজিং লিকুইডিটি ইন দ্য গ্লোবাল মার্কেট। আপনি যেই দেশ থেকেই হন না কেন, আপনি যেখান থেকেই হন না কেন, কোনো এক্সচেঞ্জে ঢুকে আপনার ফিয়াট থেকে আপনি ডিজিটাল ডলারে চলে যেতে পারবেন, অথবা আপনি আপনার ডিজিটাল ডলার ব্যবহার করে আপনি ক্রিপ্টো অ্যাসেটস কিনতে পারবেন। দিস ওয়াজ আ পারফেক্ট মিডিয়াম, আপনার 1:1। আর কখনোই কোনো ভয় থাকতো না, বিকজ ইট ওয়াজ অলওয়েজ ব্যাকড উইথ দ্য মাইটি ইউনাইটেড স্টেটস ডলার। একটা স্টেবল কয়েনের গোল কি থাকে? ফার্স্ট হচ্ছে স্টেবল কয়েনের কাজ হচ্ছে স্টেবিলিটি, রাইট? সবসময় যাতে 1:1 থাকে। কখনোই চাবো না যে হঠাৎ করে সেটা পড়ে গিয়ে 20 সেন্ট কমে গেল, 10 সেন্ট কমে গেল, তাহলে সে স্টেবল থাকলো না। স্টেবল কয়েনের কাজ হচ্ছে ইউটিলিটি প্রোভাইড করা, যেটা একটু আগে বলে আসলাম, যে আমি যখনই চাবো তখনই যাতে করে আমার ডলারকে ইউএসডিটি করতে পারবো এবং ইউএসডিটিকে ব্যবহার করে ক্রিপ্টো অ্যাসেটস কিনতে পারবো। আবার ঠিক উল্টা প্রসেসটা করে ক্রিপ্টোকে সেল করে ইউএসডিটিতে আসবো, অ্যান্ড ইউএসডিটি থেকে আমার টাকা বলেন বা ডলারে চলে আসতে পারবো। ফাংশনালিটি, এই যে সুন্দর ফাংশনগুলো প্রোভাইড করতেছে, দ্যাট ইজ দেয়ার মেইন গোল। স্টেবল থাকবো, এই প্রোভাইড করবো সার্ভিসেসগুলা, অ্যান্ড দেন এটাতেই আস্তে আস্তে আমার ফিস থেকে জেনারেট হবে ইনকাম। দ্যাট ইজ দ্য হোল প্রসেস অফ স্টেবল কয়েন। লেটস মুভ ফরওয়ার্ড। পেগিং কিভাবে মেনটেন করে, এটাই একটা ভালো প্রশ্ন বলতে পারেন। সো লেটস লুক ইনটু ইট। এটা বেসিক কয়টা ভাবে কভার করে। ফার্স্ট হচ্ছে ওরা বলে সবসময় যে আমাদের যতগুলা অ্যাসেটস আছে, অর্থাৎ যতগুলা টেদার আমরা মিন্ট করছি, এগুলাকে আমরা ব্যাকিং করছি, রিজার্ভ ব্যাকিং বলা হয়। সেম ইকুইভ্যালেন্ট ভ্যালু, অর্থাৎ আমার যদি 1 বিলিয়ন টেদার মার্কেটে সার্কুলেট করে, তাহলে ঠিক $1 বিলিয়ন অ্যাসেট আমার কাছে আছে। ইউজুয়ালি সেটা ইকুয়াল ডলার হিসেবে থাকতে হতো, বাট ওরা এখন মডিফাই করে অ্যাসেটস হিসেবে রাখে, সিকিউরিটিজ হিসেবে রাখে। দিস ইজ দ্য রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ, যদি 1 বিলিয়ন ইউএসডিটি সমান 1 বিলিয়ন US ডলার রাখতো তারা ব্যাংকে রিজার্ভ হিসেবে, তাহলে আজকে কোনো প্রশ্নই আসতো না। যেহেতু তারা ডাইভ ইন করেছে অ্যাসেটসে, ফর এক্সাম্পল বিটকয়েন, এইসব প্রশ্ন আসতেই পারে। তারা কিভাবে ব্যালেন্স করে, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স বলি। তারা মিন্টিং অ্যান্ড বার্নিং করে। যখনই কেউ ডিপোজিট করে এবং সাথে সাথে তারা মিন্ট করে, অর্থাৎ $1 মিলিয়ন যদি আপনি ডিপোজিট করেন, তাহলে তারা $1 মিলিয়ন টেদার প্রিন্ট করবে। আপনি যদি দেখেন যে $1 মিলিয়ন আবার উইথড্র করেন, তাহলে সাথে সাথে দেখবেন তারা আবার সেটাকে বার্ন করতেছে। এগুলা অল্পটা মার্কেটে দেখতে পাবেন না, বিকজ ইট গেটস বট আউট। কেউ কেউ ক্রিপ্টো কিনতেছে, কেউ কেউ ক্রিপ্টো বেচতেছে। এট দ্য এন্ড অফ দ্য ডে ইট বিকাম জিরো সাম। যখন বড় আকারে দেখবেন যে এই ডিপোজিট হচ্ছে বা উইথড্র হচ্ছে, তখনই দেখবেন প্রিন্টিং হচ্ছে। এই 50 মিলিয়নের নিচে কখনো এগুলো দেখতে পাবেন না, 100 মিলিয়নের নিচে এগুলো কখনো দেখতে পাবেন না। বাট দিস ইজ হাউ they maintain the scale of check and balance.
সো কি হয় যখন ডিপেগিং হয়ে যায়? হোয়াট ইজ লাভ বেবি ডোন্ট হার্ট মি, সেখান থেকেই নিছি হোয়াট ইজ ট্রাস্ট বেবি ডোন্ট ট্রাস্ট মি। যখনই ডিপেগ হয়ে যায়, মানুষের আস্থা উঠে যায় স্টেবল কয়েনের উপরে। কি ব্যাপার, কি হলো, কেন হলো, এগুলো বুঝতে চায় না। কথা হলো আমার 1:1 পেগিং নাই, তার মানে আমার ট্রাস্ট ইস্যু আছে সেটার সাথে। সাথে সাথে দেখবেন মার্কেটে ডিসরাপশন শুরু হয়ে যায়, বিকজ সেলিং প্রেশার আসতে থাকে। মানুষ তখন চেষ্টা করে যে টেদার থেকে বের হয়ে অন্য কিছুতে যেতে। যেহেতু লিকুইডিটি সবসময় মার্কেটে থাকে না, টেদার থেকে দেখা গেল আমি ইউএসডিসি বা এফডি ইউএসডিসি এগুলোতে যেতে পারতেছি না, তখন দেখা যাচ্ছে যে মার্কেট আস্তে আস্তে বিটকয়েনে যায়। সো ইনস্টেড অফ বিং এবল টু ক্যাশ আউট, তখন তারা অন্য অ্যাসেটসে ঢালতে থাকে। দিস ক্যান হ্যাভ অলসো আ পজিটিভ রিয়াকশন, বাট আনওয়ান্টেড পজিটিভ রিয়াকশন। এগুলাও মাথায় রাখতে হবে, নট অলওয়েজ দ্য ব্যাড সাইন। এইটার ক্ষেত্রে মার্কেট কিভাবে ম্যানিপুলেট করতে পারে? সিম্পলি আমি যদি লিকুইডিটি ফর আদার স্টেবল কয়েন তখন কমাই দেই, যখন এইটার ডিম্যান্ড কমতেছে, তখন অটোমেটিকলি দেখবেন যে মানুষ ফোর্স হচ্ছে দ্য বেস্ট অ্যাসেটে চলে যাইতে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। তখন দেখবেন আস্তে আস্তে টেদারের পড়তেছে, আর এদিক থেকে আমার বিটকয়েন বাড়তেছে। সিম্পল জিনিস। আর এইটা হচ্ছে লাস্ট অপরচুনিটি। ডিপেগ হলে আমরা কি করতে পারি? দেয়ার ইজ অ্যান আরবিট্রাজ ট্রেডিং। এটা বারবার আমার প্রিমিয়ামে বুঝাইছি, এবং এটা আমি মাল্টিপল টাইমস করে আসছি। গত বছর আই থিঙ্ক 2023-তে ইউএসডিসি প্রায় 20 সেন্টের মতো ডিপেগ হয়ে গেছিল। তখন আমি কি করছি, আমার যত টেদার ছিল আমি ভরি ভরি ইউএসডিসি কিনছি, কাজ আমি জানি ইউএসডিসি ইজ ব্যাক বাই ব্ল্যাক রক, আর ব্ল্যাক রকের জিনিস কখনো ফেল হবে না। সো আলটিমেটলি ধরেন আপনি $10,000 যদি কিনে থাকেন, আপনার $2,000 সমান প্রফিট হয়েছিল। যেহেতু 20 সেন্ট কমছে, তো প্রতি ডলারে 20 সেন্ট বেশি পাইছেন। $10,000 কিনলে $2,000 চোখ বন্ধ করে লাভ করা গেছে। সেম জিনিস আজকে যদি টেদার ডিপেগ হয়, আর আপনার কাছে যদি ইউএসডিসি থাকে, ডিপেগের পরে আপনি যদি টেদার কিনেন, তাহলে টেদার বেশি পাবেন ফর ইউর এভরি ইউএস ডলার। তো এখন চলে আসেন যারা মার্কেটে এত প্যানিক করতেছেন, দ্য অডস অফ ডিপেগিং। মেইন রিজন এটা ডিপেগ করতে পারে সেটা হচ্ছে দ্য রেগুলেটরি নন কমপ্লায়েন্স। এগুলা নিয়ে অনেকবার কথা বলেছি, আপনারা বারবার যেটা বলে আপনারা ভুলে যান, আপনারা জার্নি ফলো করতে পারেন না, আপনারা আপনাদের লাস্ট স্টেপটাই মনে রাখতে পারেন না। যেটা রেগুলেটরি বডি আছে মাইকা, তাদের সাথে অনলি ইন ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু নন কমপ্লায়েন্সের ভিতরে পড়ে গেছে। অর্থাৎ তাদের এই বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যে এই জিনিসগুলা তোমরা চেঞ্জ করো, কমপ্লাই করো, না হলে তোমাদেরকে এখান থেকে সরায় দেওয়া হবে। তো এই নন কমপ্লায়েন্স যেহেতু দেখতে পারছে যে ডিসেম্বর পর্যন্ত চলতেছে, কিছু কিছু এক্সচেঞ্জ ফর এক্সাম্পল কয়েন বেস অলরেডি ইউরোপিয়ান মার্কেট থেকে সরাই নিছে। তারপরও যে সাথে সাথে করতে হবে এমন কোনো কথা নাই। ডিসেম্বরে শেষ হলো, তারপরে কিছু কিছু এক্সচেঞ্জ দেখা গেল ইউরোপে ইউএসডি রাখছে। তখন কি হবে? তখন হয়তো বা মাইকে এসে বলবে যে ইউ হ্যাভ টু পে আ ফাইন। যেহেতু কমপ্লায়েন্স করো নাই, কমপ্লাই নাই, তারপরে তোমার এক্সচেঞ্জে রাখছে, একটা ফাইন দিতে হবে। সো অনেকেই দেখবেন সরাই নিচ্ছে, অনেকেই দেখবেন আরো রাখবে। এই দেখবেন নতুন রেগুলেটরি একটা অ্যানাউন্সমেন্ট আসবে বা একটা নোটিশ আসবে, সেই নোটিশটা ফলো করে করে সবগুলা অ্যাবাইড করবে। আলটিমেটলি টেদার কিছুদিনের জন্য সরে গেল ইউরোপিয়ান মার্কেট থেকে, তারা কমপ্লায়েন্স রুলস মেনটেন করে আবার ফেরত আসতে পারে। এখন মানুষ ভয় পাচ্ছে কেন? বিকজ দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট দিস ইজ হ্যাপেনিং উইথ টেদার। টেদারের সাথে সাথে এটা অনেকবার হয়েছে। ওরা কখনো ট্রান্সপারেন্ট না। অর্থাৎ যেটা বললাম, আমি যদি $1 সমান সমান একটা ইউএসডিটি মিন্ট করি, কোনো সমস্যা নেই। আমার যে কতখানি রিজার্ভে ইউএস ডলার ব্যাকিং দেওয়া আছে আর কতখানি আসলে মিন্ট করতেছি, এটার কোনো রেকর্ডস নাই। বড় বড় যে 4টা ফার্ম অডিটিং করে, সেই 4টা ফার্মের একটাকেও তারা অডিটিংও করতে দিচ্ছে না। এগুলো নিয়ে ওদের সন্দেহ, সারা মার্কেটের সন্দেহ। সেম জিনিস প্রশ্ন উঠেছিল বাইন্যান্স নিয়ে। তখন সিজি সাফু ফান্ড বানায় সবাইকে দেখাই দিছে যে আপনাদের প্রতিটা কয়েন সেফ আছে, রিজার্ভ সেফ আছে, ব্যাকড আছে, সমস্যা হয়নি। আর এদের প্রবলেম হচ্ছে এরা এখন ডাইভার্ট করা শুরু করেছে, শুধু 1:1 ধরে রাখার জন্য ইউএস ডলারকে রাখে না, তারা এখন বিটকয়েন ধরে 2022 সাল থেকে, এবং তারা অলসো অন্য অন্য অ্যাসেটসে ঢুকা শুরু করছে, সিকিউরিটিজ লাইক বন্ড মার্কেটসে ঢুকা শুরু করছে ইউএস ডলারের। সো দিস ইজ ওয়াই ইট ইজ গেটিং আ লিটল রিস্কি। আমরা যদি হিস্ট্রি চেক করি, ইউএসটি যেটা লুনা কয়েনের স্টেবল কয়েন ছিল, সেটা ব্যাকিং দিয়েছিল ডিজিটাল গোল্ড বিটকয়েন দিয়ে।
যখন বিটকয়েন কোল্যাপস করা শুরু করে, পিপল ইউজ দ্যাট অ্যান্ড দেন ফুল ইউএসডি কোল্যাপস, সাথে সাথে যত ইকোসিস্টেম ছিল, ইভেন বিটকয়েন অ্যান্ড আদার কয়েন্স টুক আ ম্যাসিভ হিট। সো এই লিকুইডিটি মার্কেট স্ট্রেস করতে পারে যদি তার অন্যান্য অ্যাসেটস বা সিকিউরিটিজ প্রাইস কমা শুরু করে। দিস হ্যাজ ডেফিনেটলি আ রিস্ক, বাট আমাকে যদি বলেন একটা ম্যাজিক বল নিয়ে বলতে প্রবাবিলিটি কত, I would say the probability is less than 30%. Depegging হতে পারে, ইটস অ্যাবাউট কি হবে। আর এটা অনলি ইউরোপিয়ান মার্কেট নিয়ে। আমাদের ফুল এশিয়ান মার্কেট যেটা ইউএস করতেছে ইউএসডিটি, আমাদের আমেরিকান মার্কেট প্রিমিয়াম ফি দিয়ে করতে হয়। কেনেডিয়ান মার্কেট তো ভুলেও অ্যালাউ করে না, কেনেডিয়ান ইজ অল ইউএসডিসি। তো চলেন সামনে আগাই, না হলে সারাদিন কথা বললেও শেষ হবে না। তো এই যে জিনিসগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে, এগুলার এফেক্ট কিন্তু এসে পড়তে পারে ফুল ওয়ার্ল্ডে। দিস ইজ হোয়াট ইজ কল্ড দ্য বাটারফ্লাই এফেক্ট। সে ওখান থেকে ইউরোপে ব্যান্ড হচ্ছে, বাট সেটার প্রভাব এসে আমেরিকাতে পড়বে, চায়নাতে পড়বে। দ্যাট ইজ দ্য বাটারফ্লাই এফেক্ট। আর এটাকে যদি সহজ ভাষায় বুঝতে চান, এটাকে বলা যেতে পারে দ্য রিপল এফেক্ট। রিপল এফেক্ট বলতে ঢেউ বুঝাচ্ছে, অর্থাৎ যদি একটা ঠান্ডা পন্ড অথবা ঠান্ডা পুকুরের ভিতরে একটা ইট ফালান, যে ঢেউগুলা সে তৈরি করে, সামথিং লাইক দ্যাট ক্যান হ্যাপেন। তো ইট অল ডিপেন্ডস অন সেন্টিমেন্ট, বিকজ মার্কেট সেন্টিমেন্ট দ্বারা চলে। যদি দেখেন ডিপেগ হয়েছে এবং পাগলামি শুরু করে, সেল অফ শুরু করে, তাহলে একটা ওয়াটারফল টাইপ ইভেন্ট কিছু দিনের জন্য আমরা পেতে পারি। হাউএভার, এটা আপনার জন্য যাদের মার্কেটে ইনভেস্টমেন্ট কম, ইট উইল বি এ গোল্ডেন অপরচুনিটি টু ইনভেস্ট। লেটস মুভ ফরওয়ার্ড। মনে রাখবেন সবসময়, এটা আমি নিজের জন্য রিমাইন্ডার দিচ্ছি, যে জাস্ট বিকজ এই জিনিসটা পাস্টে হয়েছে তার মানে যেটা সামনে হবে এমন কোনো কথা নেই। এইটা সবসময় মনে রাখবেন। এইটা মনে রাখতে পারলে বুঝতে পারবেন যে মানুষ বারবার যে দেখে, ও এইটা হলে এটা হয়েছিল, এই জন্য আজকেও এটা হবে, এইসব কথায় কান দিবেন না। দ্য র্যাবিট হোল, এটা ওয়ান অফ মাই মোস্ট ইন্টারেস্টিং টপিকস। এটা নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন, দ্য অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের থেকে আসছে। যত ডিগ করবেন হোলটা তত ডিপে যেতে থাকবে। ইটস এন ইনফিনিট হোল, বাট ঘুরায় ফিরায় শেষ কথায় আপনি যেভাবেই চরকা চালান না কেন, শেষ জায়গায় এসে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার আসবে, উইচ উইল লিড টু আ সিঙ্গুলার কারেন্সি। এটা আসবেই। সিবিডিসি নিয়ে কথা বলেছি, ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি ইউএস ডলার, ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি ব্রিক্স, ইট ক্যান সিম্পলি বি ব্ল্যাক রকের ইউএসডিসি। র্যাবিট হোল নিয়ে কথা বলতে বলতে আমার রাইজ অফ দ্য ফিনেক্স এর কথা মনে পড়ে গেল। এই ভিডিওটা আপনাদেরকে 4 মাস আগে দিয়েছিলাম, এক্সআরপি। এখানেও কিন্তু পেগিং এর কথা বলা হয়েছে, অ্যাপ্রুভড, কন্ট্রোল বাই কারা কারা, সবকিছু শেয়ার করেছি। দিজ ওয়ার দ্য টপ কয়েন্স যেটা শেয়ার করেছিলাম। একটু চিন্তা করে দেখেন, আইও, অ্যালগোরান্ড, এক্সএলএম অ্যান্ড রিপল এক্সআরপি আজকে কি অবস্থা। বলেছি না যে এদেরকে চাপায় রাখা হচ্ছিল উইথ লসুটস এন্ড এভরিথিং। তো বলেছি না এটা আস্তে আস্তে বাড়বে, দ্য স্টেবল কয়েন্স। এইটার কি একটা আরএল ইউএসডি বের হচ্ছে না, স্টেবল কয়েন বের হচ্ছে না? ক্যান ইউ ইম্যাজিন ওটা যদি অ্যাকসেপ্টেড হয়? ক্যান ইউ ইম্যাজিন এক্সআরপি 1 আউন্স অফ গোল্ডের সাথে 1:1 পেগিং করা হয়? আপনাদের সাথে আমি জুনের 18 তারিখে শেয়ার করি টেদার হোল্ডস 75,000 বিটকয়েন, এবং মার্চের 31 তারিখে তারা আরো অলমোস্ট 9,000 বিটকয়েন অ্যাড করে $70,000 প্রাইসে। আর আপনাদেরকে এটা কি বলি নাই জুন মাসে যে ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড আমেরিকা ইউএসডিটির পিছে লাগছে? যে ইউএসডিটির যে রিজার্ভটা বারবার বলে আসলাম, এটা কিন্তু এখন ডাইলিউটেড হচ্ছে। এখন তারা শুধু 1:1 রাখতেছে না ইউএস ডলারের সাথে, তারা এখনো বিটকয়েন কিনে আরো অনেক কিছু কিনতেছে। দিস ইজ আ রেড ফ্ল্যাগ। ওদের লোগোটাই কিন্তু আমাদের নিউক্লিয়ার বমের মতো, দ্য টি অ্যান্ড দ্য বম। টুডে অর টুমরো ইট উইল এক্সপ্লোড, ইট উইল এক্সপ্লোড, বাট মেবি নট জাস্ট নাও। এটা কিন্তু জুনের 18 বছর আপনাকে বলেছিলাম। আপনাকে আর একটা জিনিস বলেছিলাম, এগুলো আপনারা ফলো করেন না। একটা পোস্ট নিয়ে আসছি, দিস ইজ বছর শুরুতে জানুয়ারি 30 তারিখ 2024-এ পাম্প করার আগে আপনাকে বলে দিয়েছিলাম যে দ্য পাম্প ইজ কামিং। 3টা ধাপে ক্রিপ্টো মার্কেটে পাম্প আসে। প্রথমে দেখবেন যে আপনার প্রচন্ড পরিমাণে টেদার প্রিন্টিং হচ্ছে, এগুলা এক্সচেঞ্জে ফ্লাড হচ্ছে, তার সাথে টেদার ডমিনেন্স পড়ে যাওয়া শুরু করে। মনে আছে 30 সেকেন্ড টেদারের চার্ট? সেম জিনিস। তার সাথে দেখবেন এক্সচেঞ্জ থেকে বড় বড় টোকেন, ফর এক্সাম্পল বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা সরায় নেওয়া হচ্ছে, ক্রিয়েটিং আ সাপ্লাই শক। তার সাথে আপনি কিছু সেন্টিমেন্ট প্রপার
বুলিশ নিউজ ছড়াতে থাকবেন। তো এগুলো একটু মনে রাখবেন, এগুলো ভুলে যান দেখি আজকে এই অবস্থা হয়। লেটস মুভ ফরওয়ার্ড। আমাদের ফেসবুকে ভরে যাচ্ছে এই কি বিষয়, অ্যাটলিস্ট 10-12টা প্রশ্ন পাচ্ছি। ইউএসডিটি নাকি ডিলিস্ট করে দিচ্ছে, এগুলা তো কভার করে আসছি। অনেকে বলতেছে যে ইউএসডিটি কি হবে, কি হতে যাচ্ছে, 30 তারিখে নাকি নিচে নামবে। ফিউচার ট্রেড করছি, ইউএসডিটি দিয়ে আমার কি কোনো সমস্যা হবে, দয়া করে জানাবেন। অনেকে বলতেছে যে তারা এয়ার ড্রপে কাজ করে, ইউএসডিটি রেখে দেয়, তাদের কোনো সমস্যা হবে কিনা। প্রবলেমস অ্যান্ড প্রবলেমস হাজার আছে তাদের কাছে, ঠিক আছে। 900 ইউএসডিটি, এগুলা কেন তো টেনশন করতেছেন? জাস্ট বিকজ অফ ইউ পিপল। আপনারা চ্যানেল ফলো করেন না। এই যে আপডেট দিয়েছিলাম কবে, 6 মাস আগে, জুন মাসে, 12 জুন 2024, সেখানে কি আপনাকে বলি নাই যেটা আসতেছে সামথিং লাইক দিস? এটা তো বলা হয়েছে। ঠিক আছে, সেটা বাদ দিলাম। এইটা কি আপনাকে 3 সপ্তাহ আগে, ডিসেম্বর শুরু হওয়ার আগে, নভেম্বরের 30 তারিখে বলে দেয় নাই যেটা হচ্ছে? অ্যান্ড জাস্ট ইউরোপিয়ান ইউনিয়ন কেন এত প্যারা খাচ্ছেন? এটা তো আপনাদেরকে টেদার এরকম স্পাইক করার আগে বলছি। গুগলে যদি ট্রেন্ড দেখেন, গুগলে মানুষ নভেম্বরে একটা ফোটাও কথা বলে নাই টেদার নিয়ে। তার আগে কিন্তু আপনাদেরকে এগুলো দিয়ে দিছি। তো হচ্ছে কি, আমাদের আসলে আমরা ম্যাক্রো দেখতে পাই, আমরা ডাটা দেখতে পাই, আমরা প্ল্যানিং করতে পারি। আমরা হবার আগে এসব প্ল্যানিং করে ব্যবস্থা নেই। হবার আগের দিন বা হবার দিন লাফালাফি করি না। এরা হচ্ছে 16 তারিখ 15 তারিখ থেকে লাফাইতে লাফাইতে আজকে দেখেন উড়ে পিকে চলে গেছে 28 ডিসেম্বর। তো ডোন্ট বি দ্য ট্রেন্ড ফলোয়ার্স। আমরা আগে থেকেই প্ল্যান দেই। দিস ইজ ওয়াই যেগুলো মানুষের জন্য ব্ল্যাক সোয়ান ইভেন্ট, আমাদের জন্য এটা গ্রে রাইনো ইভেন্ট। লেটস মুভ অন টু দ্য চার্টস। চলে আসি এখানে। আপনারা মাঝখানে নিশ্চয়ই দেখছেন কতগুলা ইনফ্লুয়েন্সার শেয়ার করেছে, আল্লাহ মার্কেট ক্যাপেরই অবস্থা হয়ে গেল 15 মিনিট টাইম ফ্রেম, আল্লাহ ডমিনেন্সেরই অবস্থা, কি হচ্ছে, হা হা হি হি। এরা আসলে কিছুই বুঝে না। দিস ইজ দ্য চার্ট দ্যাট ইউ নিড টু সি। এটা আমরা টেদারের মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি। টেদার যেহেতু সরে আসবে, তার ডেটগুলো মার্ক করে দিচ্ছে 21 ডিসেম্বর, 25 ডিসেম্বর, এবং আজকে আরেকটা দেখতে পাচ্ছেন। ইজন্ট দ্যাট বিউটিফুল? ইজন্ট দ্যাট বিউটিফুল? কেন এখান থেকে কমে আসতেছে? বিকজ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা সরে আসতেছে। অ্যাট দ্য সেম টাইম কোনো ধরনের প্রিন্টিং বা মিন্টিং তারা করছে না। এটা কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেম আমরা দেখছি। যদি জুম আউট করেন কাইন্ডলি, তাহলে কিন্তু দেখতে পাবেন দ্যাট ইট ইজ স্টিল গোয়িং আপ এক্সপোনেনশিয়ালি। এখন সে যদি এই লেভেলে আসে বা এই লেভেলে আসে, তাহলে কি $4-5 বিলিয়ন শেক আউট আসবে। $4-5 বিলিয়ন উইল গিভ ইউ আ ভেরি গুড এন্ট্রি টু এন্টার দ্য মার্কেটস। তো এগুলাকে নিয়ে প্যানিক করার কোনো কারণ নাই। সো দিস কাইন্ড অফ সেল অফ or reduction in the market cap is coming because ইউরোপিয়ান ইউনিয়ন থেকে মানুষজন তাদের ইউএসডিটি সরায় অন্য কোনো স্টেবল কয়েন বা অন্য কোনো অ্যাসেটসে চলে যাচ্ছে। দিস ওয়াজ এক্সপেক্টেড। এইটা ধরে ধরেই আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে দ্য ইউএস ডমিনেন্স, ইউএস টেদারের যে ডমিনেন্স ইউএসডিটি, এটাও বাড়বে, এটাও বাড়বে বলে আসছিলাম। এইটার টার্গেট লঙ্গার টাইম ফ্রেমে আমার 30 সেকেন্ড চার্ট যেটা বলে আসছিলাম, এক্স্যাক্টলি 3.73 ফ্ল্যাগ পোল ফিল্ড, এন্ড আমরা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করছি। রাইট? দ্য মোমেন্ট এটা আবার ইউটার্ন মারা শুরু করে, তাহলে কিন্তু দেখবেন অলসো আমার এটা আবার নিচের দিকে আসা শুরু করবে। ভেরি সিম্পল কোরিলেশন না? আপনাকে কি ভিডিওতে বলি নাই যে ডিলিস্টিং হচ্ছে? সেম ভিডিওতে দেখে আসবেন, বলেছি ডিলিস্টিং হচ্ছে। ডিলিস্টিং এর সাথে সাথে দেখবেন যে আমাদের সাপ্লাই যেহেতু কমে আসবে, আমাদের ইউএসডিটি মার্কেট ডমিনেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। কানেক্ট করতে পারছেন চার্টস? আরো দেখাচ্ছি। এইবার চলে আসেন পেগিং অ্যান্ড ডিপেগিং। ঠিক আছে, যদি আপনি টেদারকে দেখেন ডলারের সাথে, এই চার্টটা পাবেন। তারপর যদি জাস্ট $1 একটা ব্লু লাইন এঁকে দেন, দেখতে পাবেন ম্যাক্সিমাম ডেজ সে কিন্তু 1:1 থাকে। তার সাথে কিছু ডিভিয়েশন, অর্থাৎ 3 to 5 সেন্টস নিচের দিকে, 3 to 5 সেন্টস উপরের দিকে ইজ অ্যাকসেপ্টেবল। আপনার এইখানে আসলে সে 99 মানে 1 সেন্ট। এই যে এটাকে এত বড় মনে হচ্ছে, এটা কিন্তু মাত্র 1 সেন্ট। অর্থাৎ আপনার $100 বিনিময়ে আপনি $99.99 পেতেন। তাহলে কি আসলে ডিপেগ হয়েছে? এটা কি কাউকে ম্যাটার করবে? এগুলো ম্যাটার করে না। এগুলোকে ফ্লাকচুয়েশন বলে, উইথিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এগুলা 100% অ্যাকসেপ্টেবল। কোনটা অ্যাকসেপ্টেবল না? এইটা অ্যাকসেপ্টেবল না। দিস ইজ ডিপেগিং। এটা কখন হয়েছে? সামার অফ 2022।
আর এইটাকে যদি বলেন, দিস ওয়াজ জাস্ট 3 সেন্ট, নভেম্বর অফ 2022। দিস ইজ গুড নিউজ। এগুলো যদি বেড়ে যায় মানুষ, তখন আপনার হয়েছিল জানুয়ারি 1st। জানুয়ারির দিকে আমরা দেখতে পাই টেদার পাম্প করে এইরকম ভাবে। তো মার্কেটের সাথে কি মিলতেছে? আমরা কি দেখতে পারি? লেটস সি। মানুষ মার্কেটে যে ফাট ছড়ায় যে ডিসেম্বর আসলেই নাকি এগুলো হয়, ওই দেখি তো একটু ডিসেম্বর আসলে হয় কিনা। 3 বছরের ডিসেম্বরের ডাটা যদি নেন, এন্ড অফ দ্য ইয়ার, কি পরিমাণ ডিপেক হয়েছে? 1 সেন্ট। এখানে কিছুই হয় নাই। আর এখানে বুলিশ নিউজ। এটার সাথে বিটকয়েনের যদি চার্ট ফালাই দেন, দেখবেন সবকিছু মেক সেন্স করে। লেটস সি দ্যাট, রাইট? কি হয়েছে? এই যে এটা পাই, উই ওয়েন্ট আপ, লিটল বিট অফ কারেকশন, তারপরে সাথে সাথে আবার উপরের দিকে চলে গেছে। সো দিস কাইন্ড অফ ইভেন্টস ইজ আ ট্রেডেবল ইভেন্ট যারা লেভারেজ করেন, বাট আলটিমেটলি যে লাউ সেই কদুর দিকে চলে আসে। তো এই যে খামোখা ডিপেককে এত প্রাধান্য দেওয়ার কোনো কারণ নাই। যদি গ্লোবালি ব্যান্ড হইতো, যে কোথাও কোনো এক্সচেঞ্জে থাকতে পারবে না, তাহলে বুঝতাম, প্যানিক করতাম, সরে যেতাম। বাট এটা জাস্ট ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে, সো ইট শুড নট ম্যাটার সো মাচ। এটাকে যদি সেম চার্টটাকে আমরা ইউএসডিসির সাথে দেখি, বলেছিলাম আপনাদেরকে শুরুর দিকে ভিডিওতে যে আমরা প্রচুর লাভ করছিলাম। 20 সেন্টের, এই যে 20 সেন্টের মতো পড়ে গেছিল 16ই মার্চ 2023। এই সময় ধুমসে আমরা ইউএসডিসি কিনি, তারপরে কিছুদিনের ভিতরে সে সাথে সাথে কিন্তু এখানে চলে আসে। আপনার বুঝতে হবে, সময় দিতে হবে। দিস কাইন্ড অফ আ রেঞ্জ ইজ অ্যান অ্যাকসেপ্টেবল রেঞ্জ। এগুলাকে তো কিছু ধরা যাবে না, তাহলে মার্কেটে ট্রেড করতে পারবেন না। আর ইউএসডিসি তাও তো অনেক বেশি ডিপেগ হয় কম্পেয়ার টু ইউএসডিটি। এগুলা হচ্ছে ইভেন্ট, এগুলাকে ইগনোর করা যায়। সেম জিনিস, এই ছোটগুলাকে ইগনোর করবেন, এটাকে ধরলে ধরতে পারেন 3 সেন্ট কমছিল। দিস ওয়াজ আ ডিপেগ। তো ডিপেগ কয়বার হয় টেদারের হিস্ট্রিতে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এগুলাকেই অনেকভাবে ছড়ানো হয়, ভয় দেখানো হয়। এগুলা কাইন্ডলি ভয় পাবেন না। 2টা জিনিস শেয়ার করে আপনাদের সাথে, আর একটু টেদারের উপরে ভরসা আনার জন্য। যদিও টেদারকে আমার পছন্দ না, বাট টেদারের একটা জিনিস খেয়াল করলে দেখবেন, টেদারের ব্যালেন্স শিটে এখন 82,000 বিটকয়েন আছে। তারা লাস্ট কিনছে অক্টোবরের 27, 2024, 67,000 করে বিটকয়েন। ঠিক আছে? তো চিন্তা করে দেখেন যে তাদের কাছে প্রাইভেট কোম্পানি হিসেবে 82,000 বিটকয়েন অন করে। সো যদি টেদারের কিছু হয়, তাহলে বিটকয়েনের কিছুই থাকবে বলে মনে হয় না। 82,000 বিটকয়েন খ্যাপ করে পড়ে গেলে আপনি দেখবেন মার্কেটে কিভাবে ধস নামে। So I do not think anything is going to happen with Tether. Volatility, yes, but প্যানিক করে সেল করে দেওয়ার মতো কোনো ইভেন্ট এখানে দেখতে পাচ্ছি না। আর যেখানে সবাই ডিলিস্টিং এর কথা বলছে, তারা ডিসেম্বরের 20 তারিখে যে আরো অলমোস্ট $1 বিলিয়ন রামবেলের সাথে পার্টনারশিপে চলে গেছে। রামবেল হচ্ছে ইউটিউবের কম্পিটিশন, সেখানে তারা 775 মিলিয়ন ইনভেস্টমেন্ট করছে। তো যে কোম্পানির ভয় থাকে, সেই কোম্পানি এই শেষ সময় বছরে 775 মিলিয়ন ইনভেস্টমেন্ট করবে না। আশা করি টেদার নিয়ে যা ভয় ছিল সেগুলো বের হয়ে গেছে। বুঝতে হবে কিভাবে সাইকেলটা প্লে করবে, বুঝতে হবে টুডে অর টুমরো দিস উইল নট এন্ড ওয়েল, বাট নাও ইজ নট দ্য টাইম টু প্যানিক। আপনি ট্রেন্ডের সাথে চলেন না জাস্ট বিকজ দেখতেছেন যে মানুষ এখন সার্চ করতেছে, ফোমো ছড়াচ্ছে। আপনারা এরকম পোস্ট দিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আই এম টেলিং ইউ, ফলো দ্য জার্নি। এই জুন থেকে আপনাদেরকে দেখায় আসছি, ফলো দ্য জার্নি। নভেম্বরে আপনাদেরকে রিমাইন্ডার দিছি, আজকে আমাদের প্যানিক করার কোনো কারণ নাই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।